নমস্কার বন্ধুরা, রোজের রান্নাঘরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। বাচ্চাদের খুবই একটা প্রিয় খাবার এটি। বাচ্চা কেন, শুধু বড়রাও এটা খুব পছন্দ করে। তা আমি কিভাবে চিকেন পকোড়াটা তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম। আপনারা চেষ্টা করবেন চিকেন পকোড়া করার সময় চিকেনটাকে সারা রাত ম্যারিনেট করে রেখে দিতে, তাহলে পকোড়াটা খুবই ভালো হয়। এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা বোন শুদ্ধ চিকেনও নিতে পারেন, তবে বোনলেস চিকেনে চিকেন পকোড়াটা বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, দেব আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো। চিকেনে যে সমস্ত মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করে সে সমস্তই মশলা চিকেনের পকোড়ার মধ্যে যায়। দেব একটু টক দই, একটু গরম মশলার গুঁড়ো, তার সঙ্গে দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে একটা সুন্দর গন্ধ আসে। একটু গরম মশলা, আর দেব সঙ্গে একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে এই চিকেন পকোড়ার স্বাদটাই অন্য রকমের হয়। আর তার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর অবশ্যই একটু চিনি। এবার এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেব। আমি এই চিকেনটাকে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটা ভাজবো বলে বের করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে পকোড়ার রঙগুলো খুব সুন্দর হয়। আর তার সঙ্গে দিয়ে দেব চালের গুঁড়ো, আর তার সঙ্গে দেব কর্নফ্লাওয়ার। চালের গুঁড়োটা একটু বেশি দেব। চালের গুঁড়ো 2 থেকে আড়াই চামচ মতো চালের গুঁড়ো, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এগুলো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। জলের কোনো দরকার হবে না, ওই চিকেনের জল আর ওই সমস্ত মশলার যে সমস্ত জল আছে সেটা দিয়ে এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এখানে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালো করে গরম হলে তারপরে পকোড়াগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পকোড়াটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু হবে। এটাকে এরকম করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ওপর থেকে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, আর ভেতরে নরম জুসি চিকেন। পকোড়াগুলো খেতে সত্যি খুবই অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন। রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো নমস্কার।